আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার লাস্ট ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করেছিলাম কিভাবে আমরা আমার রাউটারের মধ্যে ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার সময় কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। এখন এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে রাউটারের কনসোল কেবল দিয়ে যখন কেউ প্রবেশ করবে তখন একটা পাসওয়ার্ডের কি হয়, সম্মুখীন হয়। সেটা কেমনে করতে হবে সেই বিষয়টা আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। চলুন আমার স্ক্রিনে ফেরত যাই আমরা। আশা করি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লাস্ট ভিডিওর মধ্যে আমরা এই কাজটা করেছিলাম, এনাবল সিক্রেট এবং এনাবল পাসওয়ার্ডের মাধ্যমে দুইটা পাসওয়ার্ড সেট করেছিলাম। আশা করি আপনারাও এই কমান্ডগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই যে বর্তমানে আমার কি ছিল, কমান্ডগুলো ছিল, সেই কমান্ডগুলো ডিলিট করবো। ডিলিট করার জন্য আমি কি করবো, মানে পাসওয়ার্ডের যে কমান্ড আমি প্রভাইড করছি সেটা কি করবো, ডিলিট করবো। তো কনফিগার টার্মিনালে যাবো, যাওয়ার পর আমি কি করবো, এটা হচ্ছে নো এনাবল সিক্রেট, সেটাকে দিব। তাহলে আমার সিক্রেট যে পাসওয়ার্ড, এনাবল সিক্রেটের মধ্যে যে পাসওয়ার্ড আমি সেট করেছি সেটা কি করতে পারবো, ডিলিট করতে পারবো। আর নো এনাবল পাসওয়ার্ড, নো এনাবল পাসওয়ার্ডের মাধ্যমে যে আমি পাসওয়ার্ডটা প্রোভাইড করেছি সেটাও কি করতে পারবো, এখন ডিলিট করতে পারবো। তো এই দুটো প্রসেসের মধ্যে আমি কি করতে পারবো, প্রিভিয়াস যে পাসওয়ার্ড গুলো প্রোভাইড করেছিলাম আমার রাউটারের মধ্যে, যেখানে আমি ইউজার থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য পাসওয়ার্ড গুলো কি করাবে, অ্যাক্স করাবে, সেগুলো আমি করতে পারবো, ডিলিট করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম, চেক করব আমার কাছে এখন কোনো পাসওয়ার্ড আছে কিনা। একটু করে যদি আপনি চেক করেন, শুধু হোস্ট নেম দেওয়া আছে, হোস্ট নেমের পর কি নেই, কোনো পাসওয়ার্ড প্রোভাইড করা নেই। রাইট নাও এই ভিডিওতে আমরা যে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবো কিভাবে আমরা কনসোল কেবলে পাসওয়ার্ড সেট করতে পারি, ঠিক আছে? এর মাধ্যমে কি হবে, আমার রাউটার প্রবেশ করার আগে আমার থেকে আমার এই রাউটার একটা পাসওয়ার্ড আস্ক করবে। যদি কেউ ওই পাসওয়ার্ডটা দিতে না পারে তাহলে কি করতে হবে, সে রাউটারটা প্রবেশ করতে পারবে না। এটা মোর সেফ। তো এনাবল পাসওয়ার্ড এবং এনাবল সিক্রেট। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, গ্লোবাল কমিউনিকেশন মোডের মধ্যে প্রোভাইড যেতে হবে। এখন বর্তমানে কোথায় রয়েছে, গ্লোবাল কমিউনিকেশন মোডের মধ্যে রয়েছে। যেহেতু আমি বর্তমানে গ্লোবাল কমিউনিকেশন মোডের মধ্যে রয়েছি, গ্লোবাল কমিউনিকেশন মোডের থেকে যেহেতু আমি কনসোলে কোনো একটা পাসওয়ার্ড প্রোভাইড করতে যাচ্ছি, তাহলে আমাকে স্পেসিফিক ওই কনসোলের পোর্টে প্রবেশ করতে হবে। যেহেতু আমি স্পেসিফিক কোনো একটা কনফিগারেশনে কাজ করতে যাচ্ছি, তাই আমাকে কি করতে হবে, এই গ্লোবাল কনফিগারেশন মোড থেকে, এই যে বর্তমানে আমার গ্লোবাল কনফিগারেশন মোড রয়েছে, ওখান থেকে আমাকে স্পেসিফিক কনফিগারেশন মোডে কি করতে হবে, শিফট করতে হবে। এখন এই পর্যন্ত আমরা এই পুরো টাইম লাইনের মধ্যে আমরা চার ধরনের মোডের মধ্যে তিন ধরনের মোড জেনেছিলাম: এনাবল কনফিগারেশন মোড, প্রিভিলেজ কনফিগারেশন মোড, গ্লোবাল কনফিগারেশন মোড। এখন এরপর কি জানবো, আমরা স্পেসিফিক কনফিগারেশন মোড জানবো। ওটা কিভাবে হয়, যখন গ্লোবাল কনফিগারেশন থেকে আমি কোনো একটা স্পেসিফিক পোর্ট নিয়ে বা কোনো স্পেসিফিক কাজ নিয়ে করতে যাবো, তখন ওটা আমি কি করবো, আমি স্পেসিফিক কনফিগারেশন মোডে শিফট করবো। তো ওটা করার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু আমার কনসোল পোর্টটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে লাইন কনসোল জিরো। লাইন কনসোল কি লিখতে হবে, জিরো। এটা হচ্ছে বাই ডিফল্ট কমান্ড। এই কমান্ডটার মাধ্যমে যদি আমি একটু চেক করি, এটা ছিল আমার গ্লোবাল কনফিগারেশন মোড। আমি কি করব, এই হাইফেন লাইন দেখানোর মাধ্যমে বুঝতে পারবো আমি এখন একটা স্পেসিফিক কনফিগারেশন মোডে প্রবেশ করতে পারছি। আর স্পেসিফিক কনফিগারেশনটা মোড কার উপর কাজ করতেছে, কনসোল পোর্টের উপর বেস করে কাজ করতেছে। তো এখন এখানের মধ্যে গিয়ে আমি কি লিখবো, পাসওয়ার্ড নামে একটা কমান্ড রয়েছে, সেটাকে লেখার মাধ্যমে একটা পাসওয়ার্ড কি করতে পারবো, প্রোভাইড করতে পারবো। তো সাপোজ আমি 1 2 3 সবসময় আমি বলি আপনাদেরকে ইজি পাসওয়ার্ড এখন ট্রাই করি, দেন আফটার দ্য ফিউচার আমরা কি করবো, ডিফিকাল্ট পাসওয়ার্ড বসানোর চেষ্টা করবো। এটার মাধ্যমে আমি কি করতে পারবো, একটা পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। এখন পাসওয়ার্ড প্রোভাইড করার পর আমাকে লগ ইন নামে একটা কিনতে হবে। তো বাই ডিফল্ট আমাকে লগ ইনটাও দিতে হবে। দেওয়ার পর আমি কি করবো, কন্ট্রোল জেড এর ইউজ করার মতো, কন্ট্রোল জেড ইউজ করার মতো ডাইরেক্ট আমি প্রিভিলেজ মোডে চলে যেতে হবে। গ্লোবাল থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য যেভাবে কন্ট্রোল জেড ইউজ করি, ঠিক সেম স্পেসিফিক কনফিগারেশন মোড থেকে ডাইরেক্ট কিসে যাওয়ার জন্য, প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য আমি কি ইউজ করবো, কন্ট্রোল জেড ইউজ করবো। তো আমি এখান থেকে যেহেতু আমি চেক করতে চাচ্ছি আমার কাজ কি আদৌ হয়েছে কিনা, ওটা শো রানিং মধ্যে চেক করতে চাই, আমি কি কন্ট্রোল জেড ইউজ করবো। কন্ট্রোল জেড করলে এরকম একটা কি হবে, সিম্বল আপনার কমেন্টের মধ্যে আসবে। দেন আপনাদের এখানের মধ্যে চেক করবো শো রানিং দিয়ে, যে বর্তমান শো রানিং মধ্যে এখানে কিছু আছে কিনা। দেখেন হোস্ট নেমটা আছে এখানের মধ্যে আছে, দেন আপনার মোর অপশনে কিছু জিনিস মনে হয় সম্ভবত আছে। সেটা কি, সেটা দেখা যায় আমি মোর অপশনটাকে, মোর অপশনটাকে স্পেস স্পেস দিব, স্পেস স্পেস দেওয়ার পরে এই যে দেখুন লাইন কনসোল কি দেওয়া আছে আমার, লাইন কনসোল দেওয়া আছে। সেই লাইন কনসোলে কি দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। সেই পাসওয়ার্ডের মধ্যে কি করা আছে, অটোমেটিক এনক্রিপ্টেড ওয়াইতে প্রোভাইড করা আছে। তো আমি এভাবে করে কি করতাম, কনসোলে পাসওয়ার্ড সেট করতাম। এর ফলে কি হবে সেটা একটু আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। আমি যদি এক্সিট কি দিই, এক্সিট দিলে কোথায় যাওয়ার কথা, এনাবল সরি ইউজার অ্যাক্সেস মোডের মধ্যে চলে যাওয়ার কথা। এখন গেলাম, এন্টার দিলাম। ও বলতেছে যে আপনি যদি কাজ করতে চান আপনি এখন এন্টার ইউজ করেন, প্রেস এন্টার টু গেট স্টার্ট। এন্টার দিলাম, সাধারণত কি করলো আমাকে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন নামে এটা কি করলো, একটা পাসওয়ার্ড আস্ক করলো। এখানে মধ্যে আমি যে 1 2 3 প্রোভাইড করি, তাহলে কি করতে পারবো, রাউটারে ইউজার মোডে প্রবেশ করতে পারবো। এভাবে করে আমরা কি করতে পারবো, একটা কনসোল
এর মধ্যে পাসওয়ার্ড সেট করতে পারবো। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো কিভাবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে কিছু ফাংশন আমরা এখানে ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।